রাজশাহীর তানোরের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। 24 ঘন্টা পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 45 ফুটের নিচে ক্যামেরাও নামানো যাচ্ছে না। ফায়ার সার্ভিস জানাচ্ছে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম গতকাল বুধবার দুপুরে হঠাৎ করেই 30 থেকে 35 ফুট গভীর গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। পরে বিকেল থেকেই শুরু হয় উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী 3 বাহিনীর সদস্যরা রাতভর চেষ্টা চালালেও এখনও শিশুটির অবস্থান শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে বের করার চেষ্টা চলছে। তবে আজ সকাল পর্যন্ত 45 ফুট পর্যন্ত খনন করেও শিশুটিকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গর্তে সার্চ ভিশন ক্যামেরা নামানো হলেও 35 ফুটের নিচে আর ক্যামেরা যাচ্ছে না। ফলে পরবর্তী পদক্ষেপ নিয়ে স্থানীয় প্রশাসন ও শিশুটির পরিবারের সঙ্গে আলোচনা চলছে। পচন্দর ইউনিয়নে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এখানকার গভীর নলকূপ বসানোয় নিষেধাজ্ঞা থাকলেও কোয়েলহাট গ্রামের কসিরউদ্দিন পানির স্তর পরীক্ষা করতে নিজের জমিতে গর্ত খনন করেছিলেন। সেটি ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে গিয়ে আবারও ফাঁপা গর্ত তৈরি হয়, আর সেই গর্তেই পড়ে যায় শিশু সাজিদ। বিকেল 5:30 থেকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয়। ছোট এক্সকাভেটর কাজ করতে না পারায় রাত 10টার দিকে আনা হয় বড় এক্সকাভেটর। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসের 3টি ইউনিট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাতভর কাজ করলেও কোনো অগ্রগতি নেই। সকাল 8টার দিকে 35 ফুট পাশ কেটে দেখলেও শিশুটিকে পাওয়া যায়নি। ধারণা সে হয়তো আরও গভীরে সরে গেছে। শিশু সাজিদকে জীবিত উদ্ধারের আশায় মুহূর্তে মুহূর্তে বাড়ছে অপেক্ষা ও উৎকণ্ঠা। উদ্ধার দল বলছে, সতর্কতা, সময় এবং নিরাপত্তা বিবেচনায় নিয়ে পরবর্তী ধাপের সিদ্ধান্ত নেওয়া হবে।